রাম নারায়ণ রাম। আমি প্রথমে আমার ঠাকুরকে জানাই আমার প্রণাম এবং আপনাদের সকলকে জানাই বৈদিক অভিনন্দন। রাম নারায়ণ রাম। এই বলে আমি আজকের তত্ত্ব আলোচনা শুরু করছি। এত বড় সৃষ্টি কারণবিহীন, সেই কারণের কথা আজ পর্যন্ত বলেছে কি? এত কোটি কোটি অগণিত গ্রন্থ পৃথিবীর বুকে আছে, বলুক দেখি সঠিক কথা যে কেন সৃষ্টিটা হলো। মৃত্যুর পর কোথায় যাবে না যাবে কেউ বলতে পারবে? বলতে পেরেছে? গল্পে চলবে না, প্রত্যক্ষ প্রমাণ চাই। প্রত্যক্ষ প্রমাণ আজও কেউ দিতে পারেনি। গল্পে ভরে পড়ে দশায় পড়ে অমুকে বলেছে বলে তাতে চলবে না। এই 85-87 কোটি লোক ভারতবর্ষে, তার মধ্যে 5টা না জানতে পারে, কিন্তু বাদবাকিরা জানতে বাধ্য। আমরা কোথায় যাব? আমরা যে কাজ করি এখানে, তার ফলাফলটা যদি জানে, কেউ আকাম করবে না। এই কাজ করলে এই ফল হবে, কেউ জানতে পারে না বলেই অন্যায়টা বেড়ে গেছে। কে মিথ্যে কথা না বলে, কে ছল চাতুরি না করে, এমন একটা ব্যক্তিকে এনে দাঁড় করাও দেখি। মৃত্যু যখন অনিবার্য, অঙ্কের ফলটা যখন জেনে গেছো, এই প্ল্যাটফর্মে থেকে কি করে তোমরা মিথ্যা কথা বলো? কি করে ছল চাতুরি করো? তোমার কাছে তুমি মিথ্যা বলে ফাঁকি দিতে পারবে না, অন্যের কাছে ফাঁকি দিতে পারো। নিজের কাছে ফাঁকি দিতে পারবে? ফাঁকি তো তোমার কাছে তুমি দিয়েছো, নিজেকে ঠকাচ্ছ। তোমার যদি সাজা হয় প্রকৃতির নিয়মে, প্রকৃতির দরবারে, তোমার কি দশা হবে? মাত্র কয়দিন, 60-70-80 বছর, তারপর শেষ। তার জন্য মিথ্যা, ছল চাতুরি, প্রবঞ্চনা, নির্দোষকে দোষী করা, কি অন্যায় কথা! এইটুকু যদি মানুষের পরিবর্তন না হয়, তবে তারা কি মানুষ? যার হুঁশ নাই সে মানুষ নয়, এটা পরিষ্কার কথা। নামে মানুষ হলেই মানুষ হয় না। যেটা আমি জানি যে এটা করলে অন্যায়, আমি তো বুঝতেছি যে এটা করা অন্যায়, মনে মনেও একজনকে গালি দেবে না, মনে মনেও একজনের উপর রাগ করবে না। 15,000 বছর আগে এই পৃথিবীর বুকে একজন যদি আর একজনের উপর রাগ করতো মনে মনে, তার কাছে গিয়ে হাত জোর করে বলতো, আমি আপনার উপর রাগ করেছিলাম, আমাকে ক্ষমা করবেন। তিনি কি আমার উপর রাগ করেছিলে? আমি তো জানি না। সে, আপনি জানেন না, কিন্তু আমি তো জানি, আমাকে ক্ষমা করে দিন। একজন মিথ্যা শব্দটা ব্যবহার করেছিল সেই সময়, তাতে সব আন্দোলন করতে শুরু করলো। মিথ্যা শব্দটা কেন এলো? এই বলে মিথ্যা কথা কি করে বলতে হয় সেটা জানতো না 15,000 বছর আগে, আর এখন সত্যটা কি করে বলতে হয় জানে না। আমরা বাহাদুরি করি, বড় বড় লম্বা লম্বা কথা বলি, ছল চাতুরির মিথ্যা প্রবঞ্চনা একেবারে বারুদের মতো ঢুকে আছে আমাদের ভেতরে। আমাদের আবার বড় বড় কথা, তাই নিজেদের কাছে ফাঁকি নই, অপরের কাছে ফাঁকি দিতে পারো। সেইভাবে চলবে, কারণ প্ল্যাটফর্মে বসে আছো, টিকিট কাটা হয়ে গেছে, কার গাড়ি কখন আসবে অপেক্ষা করছো। অঙ্কের ফলটা তো জেনেছো, মৃত্যু আছে জানো তো সবাই। এর চেয়ে বড় দৃষ্টান্ত আর কি আছে? কার ঘরে বাবা মা, বাবার বাবা মারা না গেছে? আছে এমন একটা ঘর। তবে তবে কেন জেনে শুনে আমরা অপরাধের দিকে পা বাড়াবো? যশ একটা আর লোভ একটা মানুষকে খুব বিভ্রান্ত করে। আমি যা বলবো তোমরা সেইভাবে চলবে। মিথ্যার আশ্রয় নিয়ে সুনাম কিনতে যেও না, কিংবা দুর্নাম নিয়ে সুনাম কিনতে যেও না। আমার কাছে ভালো দেখাতে পারো, কিন্তু তোমার কাছে তুমি ধরা পড়ে যাবে। তখন অল্প বয়স। আমি খান সাহেবকে বললাম, সায়ের অর্থ কি? তার কুমিল্লায় বাড়ি। সে নিজের কান ধইরা কয়, আল্লাহ রে, কইতে পারতাম না, কইতে পারতাম না। আমি বললাম, সায়ের অর্থ তো জানো না? সায়ের অর্থ বলতে গেলে 21 ঘন্টা লাগবে, আবার রের অর্থ বলতে গেলে আরো 21 ঘন্টা লাগবে। এটা হলো 10,000 সিঁড়ি নিচে, 10,000 সিঁড়ির ওপরে গেলে তখন আসবে এই মূলাধার, স্বাদিষ্ঠা, মণিপুর, অনাহত, বিশুদ্ধ, আজ্ঞা ও সহস্রার, এই সপ্তচক্র।
আমি এর আগে সপ্তচক্র নিয়ে একটি ভিডিও বানিয়েছিলাম। আপনারা পারলে সেই ভিডিও আপনারা যদি সপ্তচক্রের বিষয়ে জানতে চান, তাহলে আমার ইউটিউব চ্যানেলে গিয়ে দেখে আসতে পারেন। তাহলে দেখা যাচ্ছে তারা দেহবিনা যন্ত্র বাজাতেন। দেহবিনা যন্ত্রটা ধ্বনিত করতেন। শুরুতে আমি তুমি থাকে, তারপর তা না, তারপর আ, তারপর হা করে বসে আছে। এই যে চোখ বন্ধ করে হা করে বসে আছে, সুর নাই, শব্দ নাই, পদও নাই। আবার 15 মিনিট পর আ, বোঝো, 15 মিনিট হা করে বসে আছে আর নিজের সুরে যে সুর দিয়েছে সেই সুরে তন্ময় হয়ে বসে আছে। তখন পদ থাকে না, শুধু সুর থাকে। তোমাদের জীবনযাত্রার মধ্যেও যে হুঙ্কার ধ্বনি, সেই ধ্বনি হচ্ছে বিরাট অর্থবোধে। সেই সুর সাধনায় আজ্ঞাচক্র যেখানে কতগুলো গ্ল্যাড আছে, সেগুলি আপনি প্রস্ফুটিত হয়। দেখো না খইগুলো, ধান গরম বালিতে দিলে ফুটতে থাকে, ফোটে না? খই ফুটতে দেখেছো? কেমন ফুটফাট করে ফোটে। সেরকম এই দেহের মধ্যে ফুটফাট করে। আজ্ঞাচক্রে আপন মনে তন্ময় হয়ে থাকবে, জপ করবে। জপটা হচ্ছে আর কিছু না, একটা শব্দকে, একটা পদকে অবলম্বন করে এগিয়ে যাওয়া। যেমন তা ধিন ধিন না, তা ধিন ধিন না, সারে গামা পাধা নিসা, সব কিছুর মধ্যেই এই সুর। আপনি সুর বার হবে, আপনি সুরধ্বনি হবে, আপনি স্ফুরণ হবে, আপনি বিভোর হয়ে থাকবে। আজকের তত্ত্ব আলোচনা আমি এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাম। প্রতিদিন এরকম নতুন নতুন ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। ভালো লাগলে শেয়ার করবেন। ধন্যবাদ।